লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফের ভাষায় যেটাকে বলা হয় নিসফু মিন শাবানের রজনী। আর আমাদের দেশীয় প্রচলিত নাম হিসাবে আমরা বলে থাকি কি শবে বরাত। আমরা যদি বলি শবে বরাত বলা যাবে না, এটা কি ঠিক হবে? না। কেন? একই জিনিসের নাম ভাষা পরিবর্তনের কারণে নাম ভিন্ন হয়ে যায়, হয় কি হয় না? আমরা যদি বলি শবে বরাত মানে কি, শবে বরাত এটা তো হচ্ছে বাংলা ভাষা না। সব মানে রাত্রি, বারাতুন মানে বরকতময়, বারাতুন মানে বরকতময় রাত্রি। শবে বরাত এটা আরবিও নয়, বাংলাও নয়, এটা হচ্ছে ফার্সি ভাষা। সম্মানিত উপস্থিতি, যদিও ফার্সি ভাষা কিন্তু আমাদের বাংলায় ব্যবহার হতে হতে এটা বাংলার মতোই হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এখন শবে বরাতকে যদি শবে বরাত বলা না যায়, লাইলাতুন নিসফি মিন শাবানকে যদি শবে বরাত বলা না যায়, তাহলে এই রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবানকে যারা প্রকৃতপক্ষে ইংরেজি ভাষী, ইংলিশ ভাষী যারা, এই রাতকে তাদের ভাষায় কি বলবে? তাদের ভাষায় কি বলবে? তাদের মাতৃভাষা অনুযায়ী তো ইংরেজিতে একটা নাম আছে না? না। সম্মানিত উপস্থিতি, একটি জিনিসের নাম কি হলো সেটা দেখার বিষয় নয়, সেটার ইসলামিক দৃষ্টিতে তার কাজ কি, সেটার মৌলিক পরিচয়টা কি, সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শবে বরাতের রাত্রিটাকেও আমাদেরকে আমলে পরিণত করতে হবে, কাজে লাগাইতে হবে। কেন কাজে লাগাবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আসে, শবে বরাতের রজনী আসে, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা জাগ্রত থাকো, রাত্রিবেলা জাগ্রত থেকে বেশি বেশি ইবাদত করো, অসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখো। কারণ ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক তার আরশ থেকে দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। আল্লাহ পাক ইচ্ছা করলে তার আসন থেকে নিচে আসতে চাইলে আল্লাহ পাক আসতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক আসতে পারেন। যদি তিনি না আসতে চান সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে তিনি দুনিয়ার নিকটতম আসমানে আসেন, কিংবা এর ব্যাখ্যা এভাবেও করা যেতে পারে, আল্লাহ তাআলা আসেন মানে হচ্ছে আল্লাহ তাআলা রহমত নিয়ে ফেরেশতারা দুনিয়ার নিকটতম আসমানে আসেন। আসার পরে বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন বান্দা আছে আমার কাছে গুনাহ থেকে মাফ চাইবে, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেব। এমন কোন বান্দা আছে যে বান্দার রিজিকের মধ্যে তঙ্গি আছে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমি তার রিজিকের কমতি দূর করে দেব। এমন কোন বান্দা আছে যে বিপদগ্রস্ত হয়েছে, বিপদ থেকে আমি আল্লাহ পাকের কাছে মুক্তি চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতেই থাকেন। যে সমস্ত বান্দারা নিজের মন থেকে নিজের চাহিদা নিয়ে, নিজের ব্যক্তিগত দাবি নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নিয়ে বান্দার মনের নেক আশা পূরণ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, হুজুর পবিত্র মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাশীল করলেন কেন? পবিত্র মাহে রমাদানের মর্যাদা এত বৃদ্ধি পেল কেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে শোনো, পবিত্র মাহে রমাদান এমন একটি মাস, শাহরুর রমাদান এমন একটি মাহে রমাদান, উনজিলা ফীহিল কুরআন,
মাস, যে মাসের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদান এমন একটি মাস, যে মাসে কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। কোরআন কারীমকে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে অন্যান্য মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছেন। পবিত্র কোরআন কি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন হুদাল লিন্নাস, যে কোরআন কারীম হলো মানব জাতির জন্য হেদায়েত, অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু তাই নয়, কোরআন কারীম হলো এমন একটি দলিল, বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা হলো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে দলিল, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটি বিধান হিসাবে আল্লাহ পাক কোরআন কারীমকে দান করেছেন। এই কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে নাযিল করেছেন। মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের নাযিলের উসিলায় আল্লাহ পাক পবিত্র মাহে রমাদানকে কেমন মর্যাদা দান করলেন। আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে বান্দায় পবিত্র মাহে রমাদান পাবে, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীদের জন্য, যারা সাবালক, যারা মুকিব, যারা সুস্থ ব্যক্তি মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন যারা মাহে রমাদান পাবে, মাহে রমাদান পাওয়ার পরে সে বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল ফালিয়াসুমহু, সে মুমিন বান্দা যেন রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে। ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর কোন বান্দা যদি রমাদানকে পাইল, মুমিন বান্দা রমাদান পাইল, রমাদান পাওয়ার পর যদিও সে মুমিন বান্দা কিন্তু অসুস্থ, মুসাফির অবস্থায় রয়েছে, অসুস্থ, সফরের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপশন দিয়ে দিলেন, বান্দারে সফরের মধ্যে তোমার জন্য রোজা রাখা কষ্ট হয়ে যেতে পারে, অসুস্থতার কারণে রোজা রাখলে তোমার জন্য বড় কষ্টকর হয়ে যেতে পারে, জীবনের জন্য শঙ্কা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বান্দার সাধ্যের বাইরে কোনো আমলকে চাপিয়ে দেন না। বান্দার সাধ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য নির্দেশ দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা মুমিন বান্দা সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায়, যে বান্দা মাহে রমাদানকে পাবে, মাহে রমাদানকে পাওয়ার পর রমাদান মাসে যেন রোজা পালন করে। আর যদি সে অসুস্থ হয়ে যায়, মুসাফির অবস্থায় থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ পাক সাথ দিয়ে দিলেন, বান্দা তুমি যদি রমাদান মাসে রোজা রাখা তোমার কষ্ট হয়ে যায় মুসাফির হওয়ার কারণে, আর অসুস্থ হওয়ার কারণে কষ্ট হয়ে গেলে, তুমি রমাদান মাসে রোজা পালন না করে এটাকে যদি পরবর্তী সময় আদায় করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই রমাদান মাসের সওয়াবটুকু তোমাকে দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান আল্লাহ পাক দান করছেন। পবিত্র মাহে রমাদানের মর্যাদা কেন বৃদ্ধি পেল? আল্লাহ পাক মাহে রমাদানে কোরআন কারীমকে নাযিল করছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হে মুমিন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদানের রোজাকে কিতাবত করে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আই ফরিদম। আমার বন্ধুগণ, এখানে লিপিবদ্ধ করার কথা কেন বলা হলো? মানুষ যখন মুখে মুখে কোনো জিনিস কোনো মানুষের মধ্যে লেনদেন হয়ে যায়, যে কোনো সময় সেটাকে অস্বীকার করার সুযোগ থাকে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
মনে করেন আপনার সাথে আমার একটি লেনদেন হলো, আমি আপনার কাছে অমুক জিনিস 1 লক্ষ টাকা দিয়ে বিক্রয় করলাম, মৌখিকভাবে লেনদেন হয়ে গেল। একটু সময় পর আমি সেটাকে অস্বীকার করতে পারি, কারণ আমি বুঝতে পেরেছি এই জিনিসকে 1 লক্ষ টাকা দিয়ে আমি যে বিক্রয় করলাম আমার লস হয়ে যাচ্ছে। একটু পরে আমি অস্বীকার করে বলতে পারি যে আমি বেচতে পারি না, এত কম দামে বেচবো না, আমাকে কমপক্ষে 1.5 লক্ষ টাকা দিতে হবে। এরকম হয় না? আমার বন্ধুগণ, যদি এই জিনিসটা স্ট্যাম্পের মধ্যে লিখিত হয়ে যায়, স্ট্যাম্পের মধ্যে যদি সই হয়ে যায়, 1 লক্ষ টাকা দিয়ে আমি বিক্রয় করলাম, 1 লক্ষ টাকার মাধ্যমে আপনার কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করে দিলাম, লেখালেখি হয়ে গেলে আমি বিক্রয় করার পরে যদি ঠকেও যায়, পরবর্তীতে এটা অস্বীকার করার কোনো সুযোগ থাকে না, কারণ স্ট্যাম্প এমন একটি জিনিস প্রমাণের কারণে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরিদনা বলে কুতিবা বলেছেন। এই জন্য আল্লাহ পাক বললেন, বান্দা তোমার জন্য কিতাবাত করে দেওয়া হলো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিপিবদ্ধ করে দেওয়া হলো, রমাদান মাসের রোজাকে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী বান্দাদের জন্য রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কেন রমাদানের রোজাকে ফরজ করে দিলেন? রমাদানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ফরজ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যাতে করে তুমি খোদাবিত অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। বান্দা তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাফ করে দিব, সম্মানের ব্যবস্থা করে দিব, আর আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে ঘুম ধরছে, ঘুম পাইছে নাকি? হ্যাঁ, আমার পরেও তো একটা বক্তা আছে, টেনশনের কোনো কারণ নেই। একটু সচল থাকবেন, চাঙ্গা থাকবেন, সবাই মধ্যে চলে আসবে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু আপনাদের কাছে আমি আবেদন রাখবো, মনোবল চাঙ্গা করার জন্য একটু তাকবীরের ধ্বনি তুলতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তো হাত তুলে তাকবীর লাগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্র মাহে রমাদানের ফজিলত আছে না নাই? আল্লাহ পাক মর্যাদা দান করছেন কি করেন নাই? আল্লাহ পাক পবিত্র মাহে রমাদানকে কেন মর্যাদা দান করলেন? আল্লাহ পাক কোরআনে কারীমকে পবিত্র মাহে রমাদানে নাযিল করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানকে মাস হিসাবে মর্যাদা দান করলেন। দুনিয়ার সমস্ত মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানকে বেশি সম্মানিত করেছেন। এই কোরআনে কারীমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি নাযিল করলেন, বিশ্ব নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর প্রতি যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, সে বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করলেন। এই কোরআনে কারীমকে আপনি আমি যদি গ্রহণ করে চলি, কোরআনে কারীম পড়ে কোরআন অনুযায়ী আমল করে চলি, নিজের জীবনকে কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করি, আল্লাহর কসম করে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে একটি মাসকে সবচেয়ে মর্যাদাশীল মাসে পরিণত করে দিয়েছেন। একটি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করার কারণে লাইলাতুল
লাইলাতুল কদরের মর্যাদা দান করছেন। লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক কদরের রজনীতে নাযিল করেছি। এরপর আল্লাহ পাক বললেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, যেই রজনীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোন বান্দা যদি লাগাতার 1000 মাস রাত্রি 1000 মাস দিবস যদি লাগাতার ইবাদত করে, 1000 মাস রাত্রি এবং 1000 মাস দিন, আমার ভাইরা আমার বন্ধুগণ, ক্যালকুলেটরে যদি হিসাব করে দেখা হয়, দেখা যাবে সময়টি মোটামুটি 83 বছরের বেশি হয়ে যাবে। একজন বান্দা 83 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লাইলাতুল কদরে ইবাদত করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার 83 বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে লাইলাতুল কদরে নাযিলের কারণে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি করেছেন, যেই লাইলাতুল কদর একটি রাত্রিতে ইবাদত করতে পারলে আল্লাহ পাক আপনার আমার তাকদীরে যদি সেই সওয়াবটুকু দান করেন, একজন ব্যক্তি লাগাতার 83 বছর প্লাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বর্তমানে 83 বছর বাঁচার মানুষ কিন্তু খুবই কম। কি বলেন, ঠিক কিনা? বর্তমান যে সময় আমরা দেখতে পাচ্ছি, যৌবনকালে আমাদের মৃত্যু বেশি হচ্ছে। 40 বছর, 45 বছর, 50 বছর, অনেকের এই বয়সের মধ্যে মৃত্যু হয়ে যাচ্ছে। বেশি সংখ্যক দেখা যাচ্ছে 60 বছর, 55, 60, 65, আরো কম, তাই না? হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 1000 মাস লাগাতার ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবেন, একটি রজনী এমন দান করলেন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর শুধুমাত্র কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে দান করছেন, অন্য কোন নবীকেও দান করেন নাই। অন্য কোন নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ পাক এমন রজনী দান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সামনে সেই রাত্রি আসতেছে, লাইলাতুল কদর আসতেছে রমজান মাসে। আমল করার দরকার আছে না নাই? ইবাদত করার দরকার আছে না নাই? আবার অনেক যুবক ভাইরা এই রাত্রিতে কিন্তু অন্য ধান্দা খোঁজে। কি বলেন, আছে না নাই? মসজিদে ইবাদত হয় আর যুবক ভাইরা দল পাকিয়া কার কাছে ডাব আছে, কার কাছে আপনার পেঁপে আছে, কার কাছে কি ফল আছে, শয়তান তো পিছন থেকে ধাক্কা দেয়। কি বলেন, ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, যৌবন কালকে নষ্ট করবেন না। সামান্য দুনিয়ার এই মাত্র কয় টাকা দাম একটা নারকেল খাইতে, একটা ডাব কিনে খাইতে কয় টাকা লাগে? ইবাদতের রাত্রিতে শয়তানের প্ররোচনায় পড়ে, বন্ধুদের ধোকায় পড়ে চুরির মতো কাজ করলে এটা কত বড় জঘন্যতম কাজ। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন সকলবেলা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে এই দিনগুলো আসতেছে, রোজার মাস আসতেছে। আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করার কারণে মাস হিসাবে পবিত্র মাহে রমাদানকে অন্যান্য মাসের চাইতে বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীম নাযিল ওসিলায় দিন হিসাবে, রাত্রি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে আল্লাহ পাক অন্যান্য দিনের চাইতে, অন্যান্য রাত্রি চাইতে অনেক গুণে বেশি মর্যাদাশীল করেছেন। সম্মানিত উপস্থিতি, এ কোরআনে কারীম যদি আমরা অন্তরে ধারণ করি, আমরা সিনায় ধারণ করি, আল্লাহ পাক মর্যাদা দান করবেন কি করবেন না? আল্লাহ পাক সওয়াব দান করবেন কি করবেন না? আল্লাহ পাক ওই রাতকে যেভাবে মর্যাদা দান করেছেন, মাসকে যেভাবে মর্যাদাশীল করেছেন, আপনি আমিও যদি কোরআনে কারীমকে অন্তরে ধারণ করি,
কোরআন অনুযায়ী নিজের জীবন করি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে আল্লাহ পাক ওই রাতের মতো, ওই মাসের মতো আল্লাহ তাআলা মর্যাদাশীল করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীম বললেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তোমরা কি হও, মুত্তাকিন হও। মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা রোজা রাখার কথা বললেন। নামাজ পড়ে আল্লাহ তাআলা বলতে পারতেন বান্দা তুমি নামাজ পড়ো যাতে করে মুত্তাকিন হও, যাকাত দাও যাতে করে মুত্তাকিন হও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন বান্দা হজ করো যাতে করে তুমি মুত্তাকিন হও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ওই সব কথা না বলে বললেন কি, বান্দা তুমি রোজা রাখো যাতে করে তুমি মুত্তাকিন হও। কেন? অন্যান্য ইবাদত আর রোজার মধ্যে পার্থক্য কি? অন্যান্য ইবাদত আর রোজার মধ্যে একটি পার্থক্য আছে। অন্যান্য ইবাদত তো আল্লাহর জন্যই হয়ে থাকে, রোজাও আল্লাহর জন্য হয়। তবে অন্যান্য ইবাদত কোনো কোনো সময় আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অন্যান্য বস্তুর জন্য, বস্তুকে খুশি করার জন্য মানুষ করে থাকে। জীবন চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? যেমন সামনে নির্বাচন, যেই নেতা কোনোদিন নামাজ পড়ে নাই, দেখবেন মানুষের সামনে নিজেকে ভালো প্রকাশ করার জন্য, নেক হিসাবে প্রকাশ করার জন্য একই ওয়াক্তের নামাজ বিভিন্ন মসজিদে সময় আলাদা হওয়ার কারণে একই ওয়াক্তের নামাজ যদি 3টা মসজিদ একই এলাকার এই মাথা থেকে ওই মাথা এক ওয়াক্তের মধ্যে সময় কম বেশি করে 10 মিনিট 20 মিনিট পর পর যদি জামাত হয়ে থাকে, দেখবেন ওই নেতা একই ওয়াক্তের নামাজ 3 মসজিদে গিয়ে 3 বার সে জামাতে শরীক হবে। আছে না নাই? কেন? তার অন্তরে একটি নিয়ত আছে, খেয়াল আছে, মানুষ আমাকে ভালো বলতে হবে। মানুষ যাতে করে আমাকে ভালো বলে। মানুষ কেমনে ভালোবাসবে, মানুষ কেমনে ভালো বলবে? আপনি যখন মসজিদে যাবেন, মসজিদের সামনে গিয়ে যদি আপনি নামাজে শরিক না হন, মানুষকে ভালো বলবে? আর আপনি যখন নামাজে শরিক হবেন, মানুষ আপনাকে ভালো বলবে। প্রথম ওয়াক্তে নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয়বার যখন আরেকটা মসজিদে গেলেন, মনে মনে ভাবতেছেন এখানে যদি নামাজে শরিক না হই, এখানকার যে সমস্ত আমার ভোটারগুলো আছে তারা বলবে নেতা নামাজই পড়ে না, এ তো ভালো না, এ তো দিনদার না, এখন সে নামাজ পড়ে না, 2 দিন পরে তো আমরা তাকে খুঁজেই পাবো না। কি বলেন ঠিক কিনা? সেখানে গিয়েও আবার সে নামাজে শরিক হলো। তৃতীয় মসজিদে গিয়ে একই অবস্থা। আচ্ছা বলেন তো দেখি, 2 নাম্বার 3 নাম্বার যে মসজিদগুলোতে সে নামাজে শরিক হলো, এটা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে নাকি মানুষের জন্য? আল্লাহর জন্য না মানুষ দেখানোর জন্য? আমার সাথে একটু কথা বলতে হবে। কার জন্য? মানুষ দেখানোর জন্য। কি হয়েছে বলো? সম্মানিত উপস্থিতি, আমাকে একটু সহযোগিতা করতে হবে। মানুষ খুব একটা বেশি না, যেই অল্প কিছু সংখ্যক মানুষ আছে, সকলে মিলে আমরা একটু কিছু সময় পার করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তো 11টা বাজে। আচ্ছা যাই হোক, প্রিয় ভাই সব, অন্যান্য ইবাদত মানুষ দেখানোর জন্য হয়ে থাকে। মানুষ যাকাত দেয়, যাকাত দেওয়ার সময় কিভাবে দেয়? অধিকাংশ দেখানোর জন্য না, লাইন ধরায় বিশাল বড়, মনে করেন 2 কিলো লাইন ধরছে, দিবে কি? একটা করে শাড়ি, একটা করে লুঙ্গি, 2 কিলো লাইন ধরাইছে। আর এদিকে মিডিয়া ম্যানরা বলে ভালো করে ভিডিও করবে, মানুষ যেন ভালো করে দেখে। অধিকাংশ জায়গায় দেখা যায় যারা যাকাত দেয়, মানুষের এত ভিড় হয়, মাত্র দেখা যাচ্ছে 200 টাকা করে দিবে। 200 টাকা পাওয়ার জন্য মানুষ পাগলের মতো ছোটে। সেখানে মানুষের চাপের ঠেলায় অনেক সময় দেখা যায় 2-3 জন 4 জন মারাও যায়। আছে না নাই? অথচ ওই নেতার উচিত কি ছিল? যাকাত ফান্ড থেকে সে গরিব দুঃখীদের, এক একজন গরিবকে একটা গরু উপহার দেওয়া, একটা বাড়ি উপহার দেওয়া, তার ফ্যামিলি চলার মতো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া দরকার ছিল। কি বলেন ঠিক কিনা? যাকাত ফান্ড কারে বলে? যাকাত তো প্রকৃতপক্ষে একজন ধনী ব্যক্তি একজন গরিব মানুষকে টেনে তুলবে। টেনে তোলার জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করছেন। আর রমজান মাসে আমরা যে ফেতরা দেই, ফেতরা আল্লাহ তাআলা কেন ব্যবস্থা করছেন? ফেতরাটা মূলত আমি যে ঈদের আনন্দ করব, আমার পাশে গরিব দুঃখী সেও যেন আমার সাথে আনন্দ করতে পারে। আনন্দ করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না। আনন্দ করার জন্য
লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। আমি একটা পিকনিকের আয়োজন করলে আনন্দ করে একটি দিন যদি আমরা কয়েকজন মিলে খাওয়ার ব্যবস্থা করি, কতই টাকা লাগে? জনপ্রতি হয়তো 200-500 করে খরচ করলে এনাফ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা ক্ষেত্র হিসাবে যার যেটা প্রয়োগ করার দরকার ছিল আমরা সেটা করি না। ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষ দেখানোর জন্য যাকাত দেয়, এই যাকাতটা হওয়া দরকার ছিল কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহর জন্য যাকাত না দিয়ে মানুষকে দেখানোর জন্য যাকাত দিচ্ছে। যে ইবাদত আল্লাহর জন্য হয় না, সেই ইবাদত দিয়ে কি মুত্তাকিন হওয়া যায়? না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ নামাজ পড়তে পড়তে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে করতে অনেক সময় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে। মানুষ যাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিতে দিতে অনেক সময় মানুষকে খুশি করার জন্য মানুষের সামনে যাকাত দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজা এমন একটি দান করলেন, এমন একটি ইবাদত দান করলেন, বান্দা রমাদানের রোজা কোনোদিন মানুষকে দেখানোর জন্য কোনো মানুষ রোজা রাখে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ রোজা থাকা অবস্থায় মনে মনে সে ইচ্ছা করলে যে কোনো সময় সে রোজা ভাঙতে পারত। গভীর সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ, একা একা যখন গোসল করার জন্য গোসলখানার মধ্যে প্রবেশ করে, গোসলখানার মধ্যে প্রবেশ করার পরে গায়ে যখন পানি ঢালার সময়, এই প্রখর রোদের সময় শরীরটা যখন নিস্তেজ হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়, মনটা চায় পানি খাইলে অন্তরটা, তৃষ্ণার্ত অন্তরটা তৃপ্তি অর্জন করতে পারত, তৃষ্ণা দূর হয়ে যেতে পারত। কিন্তু এমন সময় বান্দার মনে একটি ভয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে নাও দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পাচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, গোপনে যদি পানি খাই দুনিয়ার কোন মানুষ নাও দেখলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, একমাত্র আল্লাহ পাকের ভয় অন্তরে থাকার কারণে সে বান্দা খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, পানি পান করার সুযোগ থাকা সত্ত্বেও সে পানি পান করে না, খাবার খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও খাবার থেকে বিরত থাকে। বান্দা এভাবে তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় সারাটা দিন পার করে দেয়। সন্ধ্যা হয়ে যায়, ইফতারের সময় হয়ে যায়। ইফতারের সময় খাবার যখন সামনে চলে আসে, খাবার সামনে চলে আসার পরে যতক্ষণ পর্যন্ত আজান হচ্ছে না, বান্দা ততক্ষণ পর্যন্ত হাতে নিয়ে খাবার নাড়তে থাকে, ইফতারি নিয়ে নাড়তে থাকে আর দোয়া পড়তে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় বান্দা ইচ্ছা করলেই খাইতে পারতো, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত আসতেছে না, 1 সেকেন্ড পর্যন্ত বান্দা, 1 সেকেন্ড যদি বাকি থাকে, সেই সেকেন্ড পর্যন্ত সে বান্দা অপেক্ষা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর ভয়, বান্দা আল্লাহকে খুশি করার জন্য, সে আল্লাহকে ভয় করার জন্য, খুশি করার জন্য খাবার থেকে বিরত থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে নামাজ এগুলার কেন দিচ্ছেন আপনারা? তার সিরাইদেরকে কখনো স্টেজে দিবেন না। আলোচনা বললেই তো হয় না ভাই, এটার একটা লাইন আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সকলে মনোযোগী হন। শেষ করে দিব? দোয়া করে দিব? সম্মানিত উপস্থিতি, যদি বলেন দোয়া করে দেন, ব্যাপার না। আমাদের ওই যে 3 মাস থেকে একই গান টানতেছি, 3 মাস ধরে একই গান টানতেছি, প্রত্যেক দিন প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলার জন্য এসেছিলাম, সামনে রমাদান মাস, আজকে সর্বপ্রথম রমাদানের আলোচনা শুরু করলাম। এর আগে কোথাও আলোচনা করি নাই, এই বছর আর কি। কারণ সামনে রমাদান আসছে, এখন থেকে আমাদেরকে রমাদান সম্পর্কে কিছু ধারণা দরকার, রমাদান সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। আজকে আমরা যদি আলোচনা না করি, আমাদের যদি ধারণা না আসে, আমার বাপ ভাইরা রমাদান আসবে, রোজা রাখবে না। কারণ রমাদানের ফজিলত সম্পর্কে না জানার কারণে, না বোঝার কারণে, রমাদানের মর্যাদা না জানার কারণে হয়তো রোজাও না রাখতে পারে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান দান করছেন।
এই মাহ রমাদানটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দা, মানুষ তো মানুষকে খুশি করার জন্য অনেক সময় ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, তারপরে হজ করে। কত হাজী সাহেব বছরে 2বার 3বার করে ওমরায় যাচ্ছে, ওমরায় গিয়ে বিশাল আকারে ছবি তুলে তুলে মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছে, আছে না না? মানুষদের সামনে বারবার বলতে থাকে, এই তো কয়দিন পরে ওমরা যাব, কয়দিন আগে ওমরা থেকে ঘুরে আসলাম, বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, অন্যান্য ইবাদত মানব দেখানোর জন্য হতে পারে, কিন্তু রমাদানের রোজা বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। এত কষ্ট করে রোজা থেকে বান্দা কোনোদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকতো, তাহলে যে কোনো সময় সুযোগ পাইলেই, মানুষের আড়াল হলেই সে পানি পান করতে পারত, খাবার খাইতে পারত, খাবার খেয়ে মানুষের সামনে না খেয়ে থাকতে পারত। কি বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা তা করে না। গোপনে থাকা অবস্থাতেও, মানুষের আড়ালে থাকা অবস্থাতেও, নিরিবিলি অবস্থাতেও সে না খেয়ে অনাহারে থাকে। কি জন্য? যে আমি যদি এখন খাই আমার রোজা হবে না। দুনিয়ার কেউ না দেখলে একমাত্র দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দারে, দুনিয়ার অন্যান্য যত ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে পারো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রোজাকে ফরজ করে দিলাম। বান্দা, তুমি রোজা রাখবে এই জন্য যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো, মুত্তাকিন হতে পারো। বান্দা, তুমি যদি রোজা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, তোমাকে মুত্তাকিন হিসাবে কবুল করে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান হিসাবে কবুল করে নেব। কেন? বান্দা রমাদান মাসে রোজা রেখে সারাদিন অনাহারে থেকে পিপাসার্ত অবস্থায় বান্দা যখন ইফতারের আগ পর্যন্ত যখন তার সামনে খাবার চলে আসে, পানিও চলে আসে, পিপাসার্ত অবস্থায় পানি পান করার জন্য মন ছটফট করে, কিন্তু বান্দার অন্তরে একটি ভয়, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আজকে যদি আমি পান করি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কি জবাব দিব? আল্লাহ পাক যদি বিচারের সম্মুখীন করেন, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের সামনে আমি কি জবাব দান করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে, রোজা রাখো, রমাদান মাসের রোজা রাখো। রোজা রাখলে যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো, মুত্তাকিন হতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি রমাদান মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মুত্তাকিন হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পর্কে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, বান্দা যখন নামাজ পড়ে, নামাজের জন্য নির্ধারিত সওয়াব লিখে দাও। বান্দা যখন যাকাত দেয়, যাকাতের জন্য নির্ধারিত সওয়াবের ব্যবস্থা করে দাও। বান্দা যখন হজ করে, হজ করার জন্য নির্ধারিত সওয়াবের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যারা রোজা রাখে, রোজাদার বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, আমার বান্দাদের জন্য তোমরা নেকি লিখবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা তো সবই মাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়ে থাকে। আর এই রমাদান মাসের রোজা রাখার জন্য বান্দা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য যে রোজা রেখে থাকে, এই রোজার ফজিলত ফেরেশতাদের মাধ্যমে আমি সওয়াবের ব্যবস্থা করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এই রমাদান মাসের রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিজেই যথেষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, কোন মালিক যদি বান্দাকে বলে, কোন মালিক যদি কর্মচারীকে বলে, তুমি এই কাজ করছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, খুশি, তোমার কোনো চিন্তা নাই, তোমার পাশে আমি আছি, আমি তোমার পাশে আছি, যাকে বললো আমি তোমার পাশে আছি। কোন মালিকে যদি কর্মচারীকে বলে আমি তোমার পাশে আছি, সেই কর্মচারী কোনো টেনশন থাকে? তার কোনো চিন্তা থাকে? থাকে না। কেন? অন্যান্য কর্মচারীকে নির্ধারিত একটি বেতন দেওয়া হবে, মালিকের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যদি 5,000 বেতন হয়, 10,000 বেতন হয়, 10,000 বেতন দিবে।
কিন্তু যাকে বললো আমি তোমার পাশে আছি, তার মানে হচ্ছে তার যদি 10,000 টাকার বেতন নির্ধারিত থাকে সেটা তো দিবে, তার সাথে সাথে তার যে কোনো প্রয়োজনে অতিরিক্ত যদি আরো 10,000 টাকা লাগে মালিক সেটাও পূরণ করে দিবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বান্দাকে ওয়াদা দান করেন, বান্দা তুমি যে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছো, এ রোজা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই তোমার রোজার প্রতিদান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই যদি বান্দার জন্য প্রতিদান হয়ে যায়, বান্দাকে সওয়াব কম দিবেন না বেশি দিবেন? বেশি দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হয়ে থাকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আমি আল্লাহ পাক বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসের রোজা রাখবো না কেন? রমাদান মাস আল্লাহ পাক ইবাদতের মাস হিসাবে দান করছেন। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ পাক এই মাসকে অফার হিসাবে দান করছেন। আমরা অনেক সময় অনেক কোম্পানির অফার দেখি, বিভিন্ন কোম্পানি থেকে অফার দেওয়া হয়, এই মাসের মধ্যে যদি অমুক অমুক পণ্য কেনা হয় 50% তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। হয় কি হয় না? আপনি এই মার্কেটে জুতা কিনতে যান, কাপড় কিনতে যান, বিভিন্ন জিনিস, বিশেষ করে মোবাইল তো কথাই নাই, কি বলেন ঠিক কিনা? বিভিন্ন কোম্পানি থেকে অফার দেওয়া হয়, অমুক দিনের মধ্যে যদি কেনা হয় 50%, তারপরে 60%, 40% বিভিন্নভাবে আপনাকে অফার দেওয়া হয়। কেন? অল্প জিনিসের মাধ্যমে যেন আপনি অল্প টাকার মাধ্যমে যেন একটি দামি জিনিস কিনতে পারেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একটি অফারের মাস দান করছেন, সেটা হচ্ছে পবিত্র মাহে রমাদান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন কেমন অফারের মাস? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদান সম্পর্কে, মাহে রমাদানের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, পবিত্র মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করছেন, কোন বান্দা যদি পবিত্র মাহে রমাদানে একটি নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেই নফল আমলকে ফরজের সমতুল্য সওয়াবে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। অথচ রমাদানের পরে, রমাদানের আগে পরে আপনি আমি লক্ষ কোটি যদি নফল ইবাদত করি, লক্ষ কোটি রাকাত নফল ইবাদত করার পরেও সেটা একটি ফরজের সমতুল্য সওয়াব হবে না, নাকি হবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু রমাদানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নফল আমলগুলোকে ফরজের সমতুল্য সওয়াবের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, কোন বান্দা যদি পবিত্র মাহে রমাদানে ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 70 গুণ বেশি নেকির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো ফরজ আমল করে, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ আদায়ের উসিলায় 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 টাকা দানের উসিলায় যদি যাকাত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 70 টাকা যাকাত দিলে যে পরিমাণ সওয়াব হবে সে পরিমাণ সওয়াব দান করবেন। আপনি আমি যদি একবার আল্লাহ রাস্তায় রমাদান মাসে জিহাদ করতে করতে একবার কুরবানি হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা 70 বার শহীদ হওয়ার মর্যাদা সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করছেন, আল্লাহ পাক এত বেশি মর্যাদা দান করলেন। এই রমাদান মাসে আমরা কি করব? দিনের বেলা রোজা রাখবো, রাত্রিবেলা কি করব? রাত্রিবেলা আমরা তারাবির নামাজ, ইশারের পরে তারাবির নামাজ আমরা আদায় করব। সম্মানিত উপস্থিতি, সময় সব সময় আসে না, অফার সব সময় আসে না, সুযোগ সব সময় আসে না। সুযোগ আসলে সুযোগকে কাজে লাগাইতে হয়। সুযোগকে যদি কাজে না লাগান, এমন একটি সময় আসবে আফসোস করবেন। আফসোস করেও সেদিন আপনার কোনো লাভ হবে না, কারণ অফার বারবার আসে না।
একটাবার প্রশ্ন করে দেখেন তো, জীবনের এই বড় একটি আপনার জীবনের এই মুহূর্তে এমন সময় ছিল যে সময় আপনার কাছে অনেক টাকা পয়সা আসছে, অনেক টাকা পয়সা হাতে আসছে, আপনি হাতে টিকিয়ে রাখতে পারেন নাই, খারাপ পথে নষ্ট করছেন, অন্যায় পথে নষ্ট করছেন। আজকে এমন একটি পরিস্থিতিতে আছেন, টাকা কামাই করতে চাইলেও আপনি টাকা কামাই করতে পারতেছেন না। এরকম হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, এই জন্য সুযোগ সবসময় একরকম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে সুযোগ দান করেন সেই সুযোগকে কাজে লাগাইতে হয়। আল্লাহ পাক যৌবন কাল দান করছেন, যৌবন কালকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক হায়াত দান করছেন ইবাদত করার জন্য। বাকি যে সময়গুলো আছে এই সময়গুলোকে আমরা ভালোভাবে আমল করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে রমাদান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রমাদান মাসে আমরা রোজা রাখবো। মা বোনরাও যে কথাগুলো বলতেছি এগুলো সকলের জন্য, ছেলে মেয়ে সকলের জন্য দরকার। রোজা শুধু ছেলেদের জন্য ফরজ না, ছেলেদের সাথে সাথে মেয়েদের জন্য ফরজ। নামাজ ছেলেদের সাথে আল্লাহ পাক মেয়েদের জন্য ফরজ করে দিয়েছেন। রোজা রাখবো। আর বিশেষ করে আমরা পছন্দ বাবাজি, আমরা আল্লাহ পাকের বিধান মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করব। রমাদান মাসে হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। আমরা অনেকে হারাম কামাই করি, হারাম কামাইয়ের সেই টাকা দিয়ে ইফতার করি, সেহরি খাই। সম্মানিত উপস্থিতি, হারাম খোরদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য হারাম কামাই থেকে, হারাম খরচ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই জন্য অন্যায় থেকে বিরত থাকবো। চেষ্টা করব মানুষকে যদি ইফতারি করানো যায়, কোনো মানুষকে যদি আমরা ইফতারি করাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা আর একজন বান্দাকে ইফতার করানোর ওসিলায় আল্লাহ পাক বান্দার আমল নামায় একটি পরিপূর্ণ রোজা, কবুল রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অথচ আমি রোজা রাখলাম, আমি নিজে গ্যারান্টিতে বলতে পারবো না আমার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনাকে যখন ইফতার করালাম, ইফতার করানোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় একটি কবুল রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবীজি বলেন, বান্দা একটা খেজুর হলেও খেজুর দিয়ে ইফতার করাও, এক গ্লাস দুধ হলে দুধ দিয়ে ইফতার করাও, তাও যদি না পারো অন্তত পক্ষে এক গ্লাস পানি দিয়ে মানুষকে ইফতার করাও। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি রোজাদারকে এভাবে ইফতার করায়, আল্লাহ তাআলা ইফতারি করানোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি পরিপূর্ণ রোজার সওয়াব দান করেন, বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোন বান্দা যদি কোন রোজাদার বান্দাকে পরিতৃপ্ত আকারে ইফতার করায়, পেট ভরপুর করে ইফতার করায়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াযবাউ বাদাহা আবাদান। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কোন রোজাদারকে ইফতার করানো, পরিতৃপ্ত আকারে ইফতার করানো, পরিতৃপ্ত আকারে ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এমন হাউজে কাউসারের পানি, যে পানি একটা বার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তাকে পিপাসায় স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজাদারকে বেশি বেশি করে ইফতার করানোর চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই আমলগুলো, এই সময়গুলোকে কাজে লাগাইতে হবে। যদি ইফতার করাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক অনেক সওয়াব দান করবেন, পূর্ণ রোজার সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক হাউজে কাউসার পানি পান করানোর ব্যবস্থা করবেন, যে হাউজে কাউসারের পানি পান করলে বান্দাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা রমাদান মাসে বেশি বেশি করে
নেক কাজগুলো করব। দান খয়রাত বেশি বেশি করে করব। নফল ইবাদত বেশি বেশি করে করব। রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করে চলব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের মধ্যে বরকত দান করবেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করছেন। লাইলাতুল কদরটাকে আমরা বেশি বেশি করে আমলের মাধ্যমে কাটাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, রমাদান আসার আগে সামনে আরেকটি রজনী আছে। রমাদান পাওয়ার আগে আরেকটি রজনী আছে, আছে না না? সম্মানিত উপস্থিতি, সেই রজনীটা কি? লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিস শরীফের ভাষায় যেটাকে বলা হয় নিসফু মিন শাবানের রজনী। আর আমাদের দেশীয় প্রচলিত নাম হিসাবে আমরা বলে থাকি কি? শবে বরাত। আমরা যদি বলি শবে বরাত বলা যাবে না, এটা কি ঠিক হবে? না। কেন? একই জিনিসের নাম ভাষা পরিবর্তনের কারণে নাম ভিন্ন হয়ে যায়, হয় কি হয় না? আমরা যদি বলি শবে বরাত মানে কি? শবে বরাত এটা তো হচ্ছে বাংলা ভাষা না। সব মানে রাত্রি, বারাতুন মানে বরকতময়, বারাতুন মানে বরকতময় রাত্রি। শবে বরাত এটা আরবিও নয়, বাংলাও নয়, এটা হচ্ছে ফার্সি ভাষা। সম্মানিত উপস্থিতি, যদিও ফার্সি ভাষা, কিন্তু আমাদের বাংলায় ব্যবহার হতে হতে এটা বাংলার মতোই হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এখন শবে বরাতকে যদি শবে বরাত বলা না যায়, লাইলাতুন নিসফি মিন শাবানকে যদি শবে বরাত বলা না যায়, তাহলে এই রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবানকে যারা প্রকৃতপক্ষে ইংরেজি ভাষী, ইংলিশ ভাষী যারা, এই রাতকে তাদের ভাষায় কি বলবে? তাদের ভাষায় কি বলবে? তাদের মাতৃভাষা অনুযায়ী তো ইংরেজিতে একটা নাম আছে, আছে না? না। সম্মানিত উপস্থিতি, একটি জিনিসের নাম কি হলো সেটা দেখার বিষয় নয়, সেটার ইসলামিক দৃষ্টিতে তার কাজ কি, সেটার মৌলিক পরিচয়টা কি, সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শবে বরাতের রাত্রিটাকেও আমাদেরকে আমলে পরিণত করতে হবে, কাজে লাগাইতে হবে। কেন কাজে লাগাবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আসে, শবে বরাতের রজনী আসে, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা জাগ্রত থাকো, রাত্রিবেলা জাগ্রত থেকে বেশি বেশি ইবাদত করো। অসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখো। কারণ ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক তার আরশ থেকে দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। আল্লাহ পাক ইচ্ছা করলে তার আসন থেকে নিচে আসতে চাইলে আল্লাহ পাক আসতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক আসতে পারেন। যদি তিনি না আসতে চান, সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে তিনি দুনিয়ার নিকটতম আসমানে আসেন। কিংবা এর ব্যাখ্যা এভাবেও করা যেতে পারে, আল্লাহ তাআলা আসেন মানে হচ্ছে আল্লাহ তাআলা রহমত নিয়ে ফেরেশতারা দুনিয়ার নিকটতম আসমানে আসেন। আসার পরে বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন বান্দা আছে আমার কাছে গুনাহ থেকে মাফ চাইবে, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেব। এমন কোন বান্দা আছে যে বান্দার রিজিকের মধ্যে তঙ্গি আছে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমি তার রিজিকের কমতি দূর করে দেব। এমন কোন বান্দা আছে যে বিপদগ্রস্ত হয়েছে, বিপদ থেকে আমি আল্লাহ পাকের কাছে মুক্তি চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতেই থাকেন। যে সমস্ত বান্দারা নিজের মন থেকে নিজের চাহিদা নিয়ে, নিজের ব্যক্তিগত দাবি নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নিয়ে বান্দার মনের নেক আশা পূরণ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রোজাদারকে কেমন ভালোবাসেন, রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহব্বত করেন। আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করলে মুখের দুর্গন্ধ আমরা কি সহ্য করতে পারি? আমাদেরকে ভালো লাগে না। আমরা মানুষের সামনে যাইতে লজ্জাবোধ করি, মানুষ আমার কাছে আসতে লজ্জাবোধ করে, খারাপ লাগে, কারণ মুখের দুর্গন্ধ স্বাভাবিকভাবে আমাদের সকলের কাছে খারাপ লাগে। সম্মানিত উপস্থিতি, অথচ একজন প্রেমিকা প্রেমিকের কাছে যখন যায়, প্রেমিকার মধ্যে এমন সম্পর্ক, একজন প্রেমিকার খারাপ কোনো কিছু হলেও প্রেমিকের কাছে সেটা ভালো লাগে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রেমিকের কাছে খারাপ জিনিসটাও তার কাছে পছন্দের জিনিস হয়ে যায়, তার কাছে স্মরণীয় হয়ে থাকে। বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে প্রেমিক প্রেমিকার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। আপনি আমি যখন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি, রোজা থাকার কারণে দিনের শেষ অংশে যখন পেট খালি থাকে, পেট খালি থাকার কারণে আপনি আমি যখন নিঃশ্বাস নেই, মুখ হা করি, স্বাভাবিকভাবে মুখ দিয়ে একটু দুর্গন্ধ আসার এরকম সিস্টেম হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? দুর্গন্ধ বের হয়ে যায়। প্রিয় ভাই সব, এই দুর্গন্ধটা যদিও আমাদের কাছে স্বাভাবিকভাবে খারাপ মনে হতে পারে, রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা তো মেসওয়াক করবই। যতই মেসওয়াক করি না কেন, অনাহারে থাকার কারণে, পাকস্থলী খাবার না থাকার কারণে সেখান থেকে যে গন্ধটা বের হয়ে আসে, এটা তো আপনি আমি বন্ধ করতে পারবো না, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দুর্গন্ধটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে সমস্ত বান্দারা রোজা রাখে, রোজা থাকার কারণে বান্দাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, যদিও আপনার কাছে আমার কাছে এটা খারাপ মনে হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য রোজা থাকার কারণে মুখ দিয়ে গন্ধ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গন্ধটি মিশক আম্বরের চাইতেও বেশি পছন্দশীল হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা রোজা রাখবো, রোজাদারকে ইফতার করাবো, নিজে হালাল পথে কামাই করে নিজে রমাদান মাসে হালাল রিজিকের মাধ্যমে ইফতার করব, সাহারি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কে আর চালাবো না, শেষ করে দেব, চালাবো না, শেষ করে দেব। আমার মনে হয় আর দীর্ঘায়িত না করে দোয়া করে দেয়। বাবাজি, হুজুর, হ্যাঁ, কর্তৃপক্ষ ভাই কে আছেন? আপনাদের এখানকার সিস্টেম আমাকে একটু বুঝতে হবে। আমি তো বুঝতেছি না, আমাকে অনেক দূরে যাইতে হবে, কারণ রাতারাতি যদি আমি সিলেট পাহাড় না হতে পারি আমার সমস্যা। সম্মানিত উপস্থিতি, শেষ কথা যেটা হচ্ছে, রমাদান মাস উপলক্ষে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আস্তে আস্তে আমাদের মধ্যে যে প্রচলিত গুণাগুলো আছে, স্বাভাবিক গুণাগুলো করে থাকি, এগুলো গুণা ছেড়ে দিতে হবে। যে সমস্ত ভাইরা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করে দিই, কি বলেন ঠিক কিনা? কারণ পরীক্ষার মূল সময়, সে সময় যদি আমরা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি, সঠিকভাবে পরীক্ষা দিতে পারবো না, কি বলেন ঠিক কিনা? এজন্য স্বাভাবিকভাবে ভালো প্রতিষ্ঠানগুলোতে কি করে, পরীক্ষার মূল সময় আসার আগে, তার আগেই কিছু পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষার আগে অন্যান্য পরীক্ষা হয় কি হয় না? কেন? ফাইনাল পরীক্ষায় যেন তার রেজাল্ট খারাপ না হয়, পরীক্ষা যেন খারাপ না হয়,
এজন্য তার আগেই প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষার ব্যবস্থা করা হয়। এজন্য রমাদান সামনে আসতেছে, রমাদান মাসে আমরা পরিপূর্ণভাবে আমরা আমল করব, আমলের মাধ্যমে আমরা সুন্দর করে জীবনটা পার করব। এজন্য তার আগে এখন থেকেই আমাদেরকে নামাজ এবং অন্যান্য যত আমল আছে সমস্ত আমলগুলোকে সুন্দরভাবে চালু করব। সম্মানিত উপস্থিতি, এখন থেকে যদি এগুলা ইবাদতগুলোকে চালু করে দিই, রমাদান মাসে আমরা পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবো। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ছিলেন বলতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যতই ইবাদত করি, নামাজের মতো তৃপ্তি অন্যান্য সাধারণ ইবাদতের মধ্যে আমাদের অর্জন হয় না। কারণ নামাজের মধ্যে সরাসরি আল্লাহ পাকের কুদরতে পায়ে মনে আমরা সিজদা করি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহ পাক নামাজকে একটি অন্যতম ইবাদত দান করছেন, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যায়। প্রিয় ভাই সব, আমরা নামাজ কোথায় পড়ি বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন না। মসজিদে পড়ি, মসজিদে নামাজ আদায় করি। সুতরাং আল্লাহর ঘর মসজিদ। নবীজি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আল্লাহর ঘর মসজিদ, প্রিয় জায়গা মসজিদকে নির্মাণ করার জন্য